আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির ভাবে। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা সবাইকে। আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল তোমাদের সুরাজ। তো সন্ধ্যাবেলা বার হয়ে গেছিলাম আমি আর সানি দুজন মিলে। আর রাজ আছে মানে বগুলাতে আছে, সেজন্য আমরা দুজন যাচ্ছিলাম। আর আমরা দুজন যাচ্ছিলাম রাশেদের বার্থডের গিফট কেনার জন্য। মানে আমি একটা গিফট দেবো ভাবলাম, সেজন্য গিফটটা কেনার জন্য চলে এসেছিলাম এই যে আমাদের বগুলা মার্কেটে। আর সেইখানে বাইকটা রেখে এসে আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটা দোকানের দিকে, কারণ ওর জন্য একটা টি শার্ট নিতে হবে। তাই দুজন হাঁটতে হাঁটতে সবার ফার্স্টে চলে আসলাম একটা দোকানে। বাট ভাই কি বলবো, যেটা আমি চেয়েছিলাম সেটা আমি পাইনি। সেজন্য এই দাদার সাথে কিছুটা কথা বললাম যে দাদা ওটা কি আদৌ হবে কি হবে না। দাদা বললো না আমার দোকানে হবে না। দাদা একটা দোকানের লোকেশন দিল, নতুন একটা দোকান, সেইখানে চলে এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই দোকানে এসে এই প্যান্টটা আমার সব থেকে ভালো পছন্দ হয়ে গেল। মানে জাস্ট দেখো তোমরা, কালারটা দেখো। আর এই যে টি শার্টটা ভাইয়ের জন্য নেব ভাবছিলাম, বাট এই টি শার্টটা মানে সাইজে ওর হবে না, সেই কারণে নিতে পারলাম না। আর তারপর কোনটা নিচ্ছি সেটা তোমাদেরকে তো দেখাবোই। আর ওই প্যান্টটা যেটা দেখলে তোমরা, ওটা নিয়েছি আমি। ওটা 800 টাকা দাম বলেছিল, মেবি 750 টাকা কিংবা 700 টাকা নিয়েছিল, খেয়াল নেই আমার। আর এই যে দেখতে পাচ্ছ যে এই টি শার্টটা আমি এখন পরে আছি, এটা ভাইয়ের জন্য নেব। দেখছিলাম পরে যে আমার গায়ে হচ্ছে মানে ওর গায়ে হবে, কারণ ও আমার থেকে হালকা একটু বড় লাগে। বাট এই যে এটা একটু ওভার সাইজ আছে, তো সেজন্য ওর গায়েও হয়ে যাবে। তারপর ওইখান থেকে দাদাকে বললাম যে এই দুটোর বিলিং করিয়ে দাও। তারপর ও দুটো বিলিং করিয়ে নিলাম। আর এরই মধ্যে চলে আসলো তুমুল বৃষ্টি ভাই। এই যে দেখতে পাচ্ছ দাদার দোকান থেকেও মানে জল পড়ছে, কি বলবো। তারপর চলে এসেছিলাম একটা কেকের দোকানে, যেখানে আমাদের রাজভাই কেক কিনবে এখন। তো এই যে দেখতে পাচ্ছ কোনটা ওই যে হোয়াইট আর সাথে দাড়ি মুছ যেটা আঁকানো আছে, ওটাই আমরা নেবো ভাবলাম, কারণ ওর জন্য। তারপর চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে গিফটটা ওইখানেই রেখে দিলাম আমার ঘরে, কারণ আমরা এখন কোচিংয়ে সেলিব্রেট করব। আর কোচিংয়ে নিয়ে যাওয়া সম্ভব না রাতের বেলায়। আর সেই কারণে এই যে দেখতে পাচ্ছ কেকটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে এইখানে দাঁড়িয়েছিলাম রাস্তায় আমি। কারণ তোমরা তো জানো যে সানি কোচিংয়ে থাকলেও রাজ থাকে বাড়িতে। আর রাজ বাড়ি থেকে এখন আসছে, এই যে দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে একা একা চলে আসলো। রাত 12টা বাজতে যাচ্ছে, মানে মোটামুটি 12:15 বাজে। আর এই যে দেখতে পাচ্ছ কোচিংয়ের এক সাইডে চলে এসেছি। আর কেকটা আমরা রেডি করছিলাম। এই যে দেখতে পাচ্ছ ওই যে 20 বছর হবে। আর এই যে দেখতে পাচ্ছ কেকটা ভাই কতটা ফানি লাগছে, তোমরা কমেন্টে জানাও তো। কেকটা ভাই দারুণ ফানি লাগছে, বাট খেতে কেকটা অতটা ভালো হবে না আমরা জানি, কারণ আমরা এনেছি ভাই ওর মুখে মাখানোর জন্য, তাই ভালো কেক আনিনি আমরা। আর এই যে দেখতে পাচ্ছ সারপ্রাইজ দেওয়ার জন্য 11:57 ডেকে নিয়ে চলে এসছে। বললাম 12টায় নিয়ে আসতে, বাট কি বলবো ভাই, টাইম মেনটেন করতে পারিনি আমরা। আর এই যে দেখো এসছে। আর আসার সাথে সাথে মোমবাতিগুলো জ্বালিয়ে দিলাম। আর ওই মোমবাতিটাও এখন জ্বালাবে আমাদের সানি। আর আমি মোমবাতি জ্বালাতে পারছিলাম না, কারণ দিশলাই আমি ঠিকঠাক জ্বালাতে পারছিলাম না। আর এই যে দেখতে পাচ্ছ ওরও অনেকটা টাইম লেগে যাচ্ছিলো। আর ওই যে দেখো বার্থডে বয় বসে আছে ওইখানে। আর তারপরেই জ্বালিয়ে দিল ওই বাতিটাকে কি বলে কমেন্টে জানাও তো, আমি জানি না সঠিক ওই বাতিটার নাম কি। বাতিটা জ্বলার সাথে সাথে দেখো কত সুন্দর লাগছিল। আর মোটামুটি 12টা বাজতে যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে 1 মিনিট বাকি আছে। আমরা উইশ করছিলাম হ্যাপি বার্থডে টু ইউ। আর এই যে দেখতে পাচ্ছ মোটামুটি বেজে গেছে। এই যে দেখো বেজে গেছে 12টা। আর এখনই কেক কাটা শুরু হবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড ছিল। আর ও তো জাস্ট অবাক হয়ে গেছে, ও ভেবেছে যে ওর বার্থডে কারোর মনেই নেই। আর সেই কারণেই ও কোনো এক্সাইটমেন্ট মানে প্রথমে দেখায়নি। তারপর এই যে দেখতে পাচ্ছ যখন ওকে নিয়ে এসছে তখনও পুরোপুরি সারপ্রাইজ হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ কেক কাটা শুরু করে দিল। আর এই যে দেখতে পাচ্ছ হাততালি দিচ্ছিল দুইজন মিলে। আর আমি একটুখানি হাসছিলাম, সবাই মিলে বেশ মজা করলাম। আমরা 3-4 জন ছিলাম। আর অনেক রাত হয়ে গেছে, সেজন্য কোচিংয়ে সবাই ঘুমিয়ে পড়েছে। মোটামুটি যারা জেগেছিলো সবাইকে মোটামুটি একটু করে কেক দিয়েছিলাম, কারণ কেকটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ। তার উপর আবার ওইখান থেকে নিয়ে মুখে মাখানো হবে। এখন দেখতে পাচ্ছ আমাদের সানি রেডি মুখে মাখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেল ভাই। আমি বারণ করেছিলাম যে মুখে লাগাস না, কারণ মুখে লাগালে মা কিন্তু হেভি বকবে, সেটা আমি ওদেরকে বলেই দিয়েছিলাম। ওরা বললো যা মুখে লাগাবো, কিন্তু মাথায় কোনো ডিম ফাটাবো না। তো এই শর্তে ওরা রাজি হয়ে ওরা এখন এই যে দেখতে পাচ্ছ মাথায় পুরো ভর্তি করে দিয়েছে। তোমরা জাস্ট দেখো। আর আমি জাস্ট ভিডিওই করছিলাম, আমি এইসব কিছু করিনি, কারণ এসব কিছু করলে আমার খবর ছিল ভাই। ওরা করেছে ওদের ব্যাপার আলাদা, বাট আমি করলে আমার খবর হয়ে যেত ওইখানে। তারপরে যে দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে। আর রাজের হাসিটা দেখেছো। আর তোমাদের কবে বার্থডে সেটা কমেন্টে জানাতে ভুলো না।